দেখি যে অনেকেই হার্টের রোগ এবং হার্টের যে ব্যথা পেন অ্যাঞ্জাইনাল পেন সেটাকে গ্যাস্ট্রিক পেন বলে ভুল করে। তো এই যে হার্ট অ্যাটাক কিংবা হার্ট পেন কিংবা অ্যাঞ্জাইনাল পেন আর হার্ট বার্নটা হচ্ছে গ্যাস্ট্রিক পেন, এই দুটো কিভাবে বোঝা যাবে? তো এই দুটো বোঝা যাবে যে অনেক সময় বোঝা যায় না, কিংবা সব কিছু কিছু ক্ষেত্রে একটা খুব সিম্পল টেস্ট যেমন ইসিজি করলেও বোঝা যায় যে এটা হার্টের জন্য হচ্ছে না, এটা গ্যাস্ট্রিকের জন্য। অথবা একটা গ্যাসের ওষুধ খেলে যদি কিছুটা কমে তাহলে বোঝা যায় যে এটা গ্যাস্ট্রিকের জন্য। এই হার্টবার্ন কী কারণে হয়? হার্টবার্ন হয় সাধারণত ইসোফেজিয়াল রিফ্লাক্সের জন্য, যেটাকে আমরা বলি জিইআরডি, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেখানে আমাদের লোয়ার ইসোফেজিয়াসে একটা স্ফিংটার থাকে, মানে একটা স্ফিংটার যেটাকে বলা হয় টাইটলি আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যেটা থাকে, যেটাতে আমাদের গ্যাস্ট্রিক যে জুস মানে গ্যাস্ট্রিকের যে অ্যাসিড, সেই অ্যাসিডটা আমাদের ইসোফেগাসে যাতে না ঢোকে। এই স্ফিংটারটা যাদের ল্যাক্স হয়ে যায়, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাস্ট্রিক জুসটা ইসোফেগাসে ঢুকে ওখানে কিন্তু ব্যথা, একটা বুকের কাছে ব্যথা, ঢেকুর তোলা এবং হার্টবার্নের টাইপের সেন্সেশন হতে পারে। তো এইসব ক্ষেত্রে বিভিন্ন রকম মেডিসিন আছে, খাবারের পরিবর্তন, খুব স্পাইসি খাবার না খাওয়া, মেডিসিন নেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, এবং খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট হয়ে শুয়ে না পড়া। খাওয়ার পরে মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকা, একটু পাইচারি করে তারপরে ঘুমোলে তখন এই হার্টবার্নের সমস্যাটা কমে। এবং হার্টবার্ন এবং হার্ট অ্যাটাক অনেক সময় কনফিউশন হয় যে বুকে ব্যথা হচ্ছে, খাওয়ার পরেই ব্যথা হচ্ছে, সেটা হার্ট অ্যাটাক না হার্টবার্ন কীভাবে বুঝবো? যদি এই বুকে ব্যথার সঙ্গে সোয়েটিং হয়, এটা এক্সারশন করলে বাড়ে, এবং এটা অ্যান্টাসিড কিংবা কোনো রকম কোনো গ্যাসের ওষুধ খেয়েও এটা কমছে না, তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আর হার্ট অ্যাটাক হওয়ার আর একটা প্রবাবিলিটি হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটা, মানে আপনি মেল, 45 to 50, 60 ইয়ার্স বয়স, হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, স্মোক করেন, তো এইসব ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, এইসব ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। তো এই রকম যাদের প্রি এক্সিস্টিং কন্ডিশন অফ হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে বুকে ব্যথা, বুকে যন্ত্রণা কিংবা হার্টবার্ন টাইপের যে সেন্সেশন, সেই সেন্সেশনটাকে লাইটলি নেওয়া উচিত নয়। তাদের উচিত কোনো জায়গায় গিয়ে একটা ইসিজি করা, কোনো সময় ট্রপটি টাইপের টেস্ট করে দেখা যে তাদের আদৌ হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা হার্টের কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে তাদের সেইভাবে চিকিৎসা করা। এবং হার্টবার্নের চিকিৎসা অলরেডি আমি ডিসকাশন করেছি। হার্টবার্ন তো সাধারণত মেডিসিন দিয়েই ঠিক থাকে, খুব রেয়ার ক্ষেত্রে এদের ক্ষেত্রে অপারেশন করতে হতে পারে, এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা তারাই এর চিকিৎসা করেন। অনেক সময় জেনারেল ফিজিশিয়ান কিংবা কার্ডিওলজিস্টও হার্টবার্নের চিকিৎসা করতে পারে। তো এইভাবে হার্টবার্ন এবং হার্ট অ্যাটাককে অনেক সময় সেপারেট করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা সেপারেট করা যায় না। সেক্ষেত্রে ইসিজি এবং কার্ডিয়াক এনজাইম, বিশেষ করে টপ টি টেস্টটা করা কিন্তু বাধ্যতামূলক। দেখি